অনেক বছর আগে পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের মানুষ খুব শান্তিতে বাস করত, কিন্তু গ্রামের পাশে থাকা রহস্যময় পাহাড় নিয়ে সবাই ভয় পেত, কারণ রাত হলেই পাহাড়ের দিক থেকে অদ্ভুত নীল আলো দেখা যেত। সেই গ্রামেই থাকত অনিক নামে এক কিশোর। অনিক অন্য সবার মতো ভয় পেত না, বরং সে সবসময় রহস্য খুঁজতে ভালোবাসত। প্রতিদিন রাতে সে আকাশের তারা দেখত আর ভাবত, পাহাড়টার ভিতরে আসলে কি আছে। একদিন সকালে অনেক জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিল। হঠাৎ সে ঝোপের ভিতর থেকে দুর্বল একটা আওয়াজ শুনতে পেল। বাঁচাও, কেউ আছো? অনেক ধীরে ধীরে কাছে গেল, গিয়ে দেখল একটা সুন্দর নীল পাখি শিকারীর জালে আটকে আছে। পাখিটার ডানা কাঁপছিল। অনেক দ্রুত জাল কেটে পাখিটাকে মুক্ত করল। পাখিটা কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ মানুষের মতো কথা বলল। ধন্যবাদ অনিক, তুমি আমার জীবন বাঁচিয়েছ। অনেক ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে গেল। তুমি কথা বলতে পারো? পাখিটা হালকা হেসে বলল, আমি সাধারণ পাখি নই, আমি জাদুর পাহাড়ের রক্ষক। তারপর পাখিটা বলল, বহু বছর আগে পাহাড়ের ভিতরে আলোর রত্ন লুকিয়ে রাখা হয়েছিল। সেই রত্ন পুরো গ্রামকে বিপদ থেকে রক্ষা করত, কিন্তু এক লোভী জাদুকর রত্নটা চুরি করার চেষ্টা করেছিল। সেদিন থেকেই পাহাড়ে অন্ধকার নেমে আসে। পাখিটা দুঃখের কণ্ঠে বলল, যদি রত্নের শক্তি পুরোপুরি শেষ হয়ে যায়, তাহলে এই গ্রাম ধ্বংস হয়ে যাবে। অনেক একটু চুপ থেকে বলল, আমি তোমাকে সাহায্য করব। তারপর শুরু হলো তাদের ভয়ঙ্কর যাত্রা। তারা জঙ্গলের গভীরে হাঁটতে লাগলো। চারদিকে অদ্ভুত শব্দ হচ্ছিল, গাছের ডাল নিজেরাই নড়ছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ তাদের অনুসরণ করছে। হঠাৎ সামনে বিশাল এক নদী এসে পড়ল। নদীর পানি কালো আর ভয়ঙ্কর ছিল। অনেক ভয় পেয়ে বলল, এখন আমরা পার হব কিভাবে? নীল পাখি চোখ বন্ধ করতেই তার ডানা থেকে নীল আলো বের হতে লাগলো। মুহূর্তের মধ্যেই নদীর উপর বরফের মতো একটা আলোর সেতু তৈরি হলো। অনেক অবাক হয়ে গেল। তারা ধীরে ধীরে সেতুর উপর দিয়ে পার হলো। কিছু দূর যাওয়ার পর তারা একটা অন্ধকার গুহার সামনে পৌঁছালো। গুহার ভিতর থেকে গর্জনের শব্দ আসছিল। অনেক সাহস করে ভিতরে ঢুকল। হঠাৎ বিশাল একটা ছায়া তাদের সামনে এসে দাঁড়ালো। ওটা ছিল পাহাড়ের রক্ষী দানব। দানব গর্জন করে বলল, কে এসেছে এখানে? অনেক ভয় পেলেও পালালো না। সে বলল, আমরা আলোর রত্নকে বাঁচাতে এসেছি। দানব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, অনেক মানুষ লোভ নিয়ে এখানে এসেছে, কিন্তু তোমার চোখে আমি সাহস আর দয়া দেখতে পাচ্ছি। তারপর দানব পথ ছেড়ে দিল। অবশেষে তারা পাহাড়ের চূড়ায় পৌঁছালো। সেখানে ছিল বিশাল পাথরের দরজা। দরজার উপর সোনালি অক্ষরে লেখা ছিল, শুধু সত্যিকারের সাহসী হৃদয়ই এই দরজা খুলতে পারবে। অনেক দরজায় হাত রাখতেই পুরো পাহাড় কেঁপে উঠল। ধীরে ধীরে দরজা খুলে গেল। ভিতরে ছিল এক বিশাল আলো ঝলমলে কক্ষ। মাঝখানে বাতাসে ভাসছিল নীল রঙের জাদুর রত্ন। কিন্তু হঠাৎ চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে লাগল। সেই লোভী জাদুকরের ছায়া ফিরে এসেছে। সে চিৎকার করে বলল, রত্নটা আমার। অনেক ভয় পেলেও পিছিয়ে গেল না। নীল পাখি বলল, অনেক, রত্নটাকে স্পর্শ করো। অনেক রত্নটা হাতে ধরতেই চারদিকে তীব্র নীল আলো ছড়িয়ে পড়ল। জাদুকরের কালো ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। পুরো পাহাড় আলোয় ভরে উঠল। গাছপালা আবার জীবন্ত হয়ে উঠল। পাখিরা গান গাইতে লাগলো। আকাশ আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেল। নীল পাখি হাসল, আজ থেকে তুমি এই গ্রামের নতুন রক্ষক। তারপর পাখিটা আকাশে উড়ে গেল। সেই দিন থেকে গ্রামে আর কখনো অন্ধকার নেমে আসেনি। আর এখনো নাকি পূর্ণিমার রাতে পাহাড়ের আকাশে নীল আলো উঠতে দেখা যায়।
গ্রামের মানুষ তখন চুপচাপ বলে, ওটাই অনিক আর সেই রহস্যময় নীল পাখি।